उपाध्याय इनके पुतले का अनावरण करें। তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 16তম কিস্তি টাকা কিন্তু 28শে ফেব্রুয়ারি টাকা কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টে। তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন আপনারা মোবাইলের মধ্যে এরকম একটা মেসেজ দেবে যে পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তি 2000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। আশা করি এটি আপনার কৃষিকার্যে সাহায্য করবে, এরকম একটা কিন্তু মেসেজ কিন্তু শো করবে। তো আপনারা বিনা ওটিপিতে কীভাবে আপনারা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা চেক হয়েছে, ক্রেডিট হয়েছে কিনা বা ঢুকলো কিনা। তো চলুন আর সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে বন্ধুরা আপনারা কী করবেন, ফার্স্টে আপনারা যে পিএম কিষাণ যে সাইটটা রয়েছে দেখতেই পাচ্ছেন pmkisan.gov.in, এই সাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে নো ইওর স্ট্যাটাস, যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন। এখানে যখন আসবেন আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের কাছে রাখতে হবে। যে রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকে তো অবশ্যই কিন্তু এখানে নো ইয়ার যে রেজিস্ট্রেশন অপশান রয়েছে সেই জায়গায় ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন বা খাতায় লিখে রাখবেন। এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা খাতায় লিখে রাখলে আপনার ডিটেলস কিন্তু জানতে পারবেন বিনা ওটিপি ছাড়াই যে আপনার পিএম কিষাণ টাকা কোন অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে না থাকে নো ইয়ার রেজিস্ট্রেশন অপশান রয়েছে সেই জায়গায় ক্লিক করবেন এবং এখানে দুটি অপশান পেয়ে যাবেন, একটা আধার মারফত, একটা ফোন মোবাইল নাম্বার মারফত। একটা মোবাইল নাম্বার দিয়ে এবং আধার নাম্বার দিয়ে দুটি অপশান দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে মোবাইল নাম্বার, আধার নাম্বার। তো আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে বের করতে চান তো মোবাইল নাম্বার এই জায়গায় দিয়ে দেবেন। এখানে আপনার ক্যাপচার দিয়ে গেট মোর ওটিপি সেখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বের হয়ে যাবে। তো এরপর আপনারা কী করবেন, বিনা ওটিপির মাধ্যমে আপনি কীভাবে জানবেন যে পিএম কিষাণ টাকা আপনার কোন অ্যাকাউন্টে ক্রেডিট হলো, সেটি জানতে গেলে সরাসরি আপনি কী করবেন, আপনার যে মোবাইলে ক্রোম বাজার রয়েছে সেই ক্রোম বাজার চলে যাবেন এবং সার্চ বারে এইখানে আবার আপনারা কিন্তু টাইপ করবেন এবং এইখানে টাইপ করার পর এখানে আপনারা লিখবেন PFMS লিখে আপনার সরাসরি সেটা কিন্তু ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন সরাসরি কিন্তু সে সাইডে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS, এই সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন। আসার পর এখানে স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন। এখানে একটা অপশান রয়েছে যে ট্র্যাক ডিবিটি ডিটেলস অপশান রয়েছে, সেখানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন সাইটটা আবার কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু দেখতে পাবেন একটা অপশান কিন্তু শো করবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বলে একটা অপশান কিন্তু শো করছে। সেই ক্যাটাগরি অপশানের কাছে আপনারা ক্লিক করবেন। এখানে কতগুলো অপশান পাবেন, পিএম কিষাণ অপশানের কাছে ক্লিক করবেন। এরপর এখানে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা যে আপনি যে বের করলেন বা রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। এরপর আপনার যে ভ্যালিডিটি যে অপশান রয়েছে, ভেরিফিকেশান যে অপশান রয়েছে সেই ভেরিফিকেশান নাম্বারটার কাছে এই জায়গায় এই নাম্বারটা এই জায়গায় টিক করে আপনার সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে সার্চ বলে একটা অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করলে ডিটেলস কিন্তু আপনার বেরিয়ে যাবে কোন ব্যাংকে আপনার টাকাটা ক্রেডিট হলো। এরপর দেখতে পাচ্ছেন বিনা ওটিপির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার টাকাটা কোন ব্যাংকে ক্রেডিট হলো। তো সরাসরি এখানে যখন আপনারা ক্লিক করবেন ডিটেলস কিন্তু আপনার বেরিয়ে যাবে। এরপর এখানে দেখুন এখানে একটা ক্রেডিট স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু রয়েছে, এই জায়গায় পেমেন্ট যে সাকসেস ফুল অপশান রয়েছে এই জায়গায়, এইখানে কিন্তু ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার কোন ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়েছে। এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার লাস্টে কিন্তু সেটা শো করবে। এরপর আপনার নামটা শো করবে, আপনার ব্যাঙ্কিং যে স্পার ব্যাঙ্ক অপশান এখানে ওটা শো করছে। এরপর আপনারা দেখুন ব্যাংকের TX অ্যান্ড ডেট এটা শো করবে এবং কখন ক্রেডিট হয়েছে সেই ডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে সরাসরি জানতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হলো। তো সরাসরি আপনারা এই মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি কিন্তু জেনে নিতে পারবেন বিনা ওটিপি মাধ্যমে। তার জন্য আপনাদের কাছে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু থাকতে হবে পিএম কিষাণে। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।